নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে দেশের সকল কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা এবং কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্পের ১৯তম কিস্তির টাকার জন্য অপেক্ষা করে আছেন, তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত খুশির আপডেট। এই দুই প্রকল্পের টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট পাওয়া গেল আজকে। তো বন্ধুরা, এরই পাশাপাশি রয়েছে ১০০ দিনের কাজ অর্থাৎ জব কার্ড সংক্রান্ত নতুন আপডেট। এইবার কিন্তু অনেকেরই জব কার্ড বাতিল করা হবে। তো কাদের কাদের জব কার্ড বাতিল করা হবে সেই বিষয়ে জানানো হয়েছে এই ভিডিওটির মাধ্যমেই। তাই বন্ধুরা, ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, তাহলে জানতে পারবেন অনেক কিছু আপডেট। চলুন বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকা দেওয়ার তারিখ ঘোষণা। পিএম কিষাণ প্রকল্পের ১৯তম কিস্তির টাকার আপডেট। ১০০ দিনের কাজের টাকা ফেরতের দাবিতে তৎপর রাজ্য। কৃষকদের প্রতি মাসে ৩,০০০ ও ১,০০০ টাকা করে দেওয়া হবে। কলকাতা, ১৭ই ফেব্রুয়ারি ২০২৫ সোমবার। বাংলায় কৃষকদের উন্নয়নের লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছেন কৃষক বন্ধু প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের চাষের কাজে সহায়তা করার জন্য বছরে ২টি কিস্তিতে টাকা দিয়ে আর্থিকভাবে সহায়তা করে থাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমে টাকা দেওয়ার সময় হলো এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত এবং দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুমে টাকা দেওয়ার সময় হলো অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত। এই সময়ের মধ্যে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ ১ একর বা তার বেশি রয়েছে তাদের বছরে ২টি কিস্তি অর্থাৎ খরিফ মরশুম এবং রবি মরশুম মিলিয়ে মোট ১০,০০০ টাকা এবং যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ ১ একরের কম রয়েছে তাদের জমির আনুপাতিক হারে বছরে ২টি কিস্তি মিলিয়ে সর্বনিম্ন মোট ৪,০০০ টাকা দেওয়া হয়ে থাকে। এছাড়াও এই প্রকল্পে নথিভুক্ত ১৮ থেকে ৬০ বছর বয়সের কোনো কৃষকদের অকাল মৃত্যু হলে তার পরিবারের ক্ষতিপূরণ বাবদ ২ লক্ষ টাকা অনুদান দেওয়া হয়ে থাকে। নতুন বছর শুরু হলো, তাই রাজ্যের প্রত্যেকটি কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকার জন্য অপেক্ষা করছে। ২০২৪ সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা ১৩ই জুন থেকে কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়েছিল। বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে ২০২৪ সালে প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষকদের ফসলের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, তাই এই বছরের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে দেওয়া শুরু হবে। কোনো রকম ফাইনাল তারিখ না জানা গেলেও সম্ভাব্য এরকমটাই জানা গেছে। সূত্র মারফত জানা গেছে যে সমস্ত কৃষকরা ফসলের ক্ষতিপূরণের টাকা পাননি তাদের টাকা দেওয়ার কাজ আবারও শুরু করা হয়েছে। অন্যদিকে কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্পের ১৯তম কিস্তির টাকা ফেব্রুয়ারি মাসের ২৪ তারিখ দুপুর 12:30টার সময় দেওয়া শুরু হবে। প্রত্যেক কৃষকদের কেওয়াইসি আপডেট করার জন্য অনুরোধ করা হচ্ছে। কেওয়াইসি আপডেট না থাকলে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট নাও হতে পারে। যে সমস্ত কৃষকদের বিগত কিস্তিগুলির টাকা পেন্ডিং রয়েছে তাদের ১৯তম কিস্তির টাকার সাথেই দেওয়া হবে। যে সমস্ত কৃষকরা জমির পরিমাণ বাড়াতে চায় তাদের ফর্ম জমা নেওয়া শুরু হয়েছে। জমির পরিমাণ বৃদ্ধি করতে হলে নিকটবর্তী ব্লক অফিসে গিয়ে জমির রেকর্ড এবং এর সাথে আধার কার্ড এবং ভোটার কার্ড সহ যোগাযোগ করতে হবে। সেখানে গেলে একটি ফর্ম দেওয়া হবে এবং সেই ফর্মটি ফিল আপ করে জমা করতে হবে। জমা করার 7 দিনের মধ্যে আবার স্ট্যাটাসের ঘরে জমির পরিমাণ বৃদ্ধি হয়ে যাবে। যে সমস্ত কৃষকরা জানুয়ারি মাসে সংগঠিত হয়ে যাওয়া দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করার জন্য ফর্ম জমা করেছিলেন তাদের ফর্মগুলো ভেরিফিকেশনের কাজ চলছে। ইতিমধ্যেই অনেক কৃষকদের স্ট্যাটাসের ঘরে আপডেট রেখেছে। কৃষকরা তাদের আধার কার্ড, ভোটার কার্ড, মোবাইল নাম্বার দিয়ে স্ট্যাটাস চেক করতে পারবেন। যাদের স্ট্যাটাসের ঘরে অ্যাপ্রুভ এবং কেবিআইডি নাম্বার দেখাচ্ছে
তাদের আগামী প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা দেওয়া হবে। অনেক কৃষকদের ডকুমেন্টসের তথ্যের ভুল কারণে তাদের স্ট্যাটাসের ঘরে ডিলিট ফার্মার বা নো ডেটা ফাউন্ড দেখাচ্ছে। এই কৃষকদের আবার ব্লক অফিসে গিয়ে নতুন করে ফর্ম জমা করতে হবে। 100 দিনের কাজের টাকা ফেরতের দাবিতে তৎপর রাজ্য। ভুয়ো জব কার্ড সংক্রান্ত তথ্য তলব নবান্নের। 2022 সাল থেকে একাধিকবার রাজ্য সরকারের পক্ষ থেকে 100 দিনের টাকা ছাড়ার আবেদন জানানো হলেও কেন্দ্রীয় সরকার এখনও সেই অর্থ মঞ্জুর করেনি। প্রায় 3 বছর ধরে কেন্দ্র বাংলার 100 দিনের কাজের টাকা আটকে রেখেছে বলে অভিযোগ করে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2022 সাল থেকে একাধিকবার রাজ্য সরকারের পক্ষ থেকে টাকা ছাড়ার আবেদন জানানো হলেও কেন্দ্রীয় সরকার এখনও সেই অর্থ মঞ্জুর করেনি। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিংহ চৌহানের সঙ্গে দেখা করতে সময় চেয়েছেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। তার সঙ্গে আলোচনার আগে তথ্য প্রমাণ প্রস্তুত রাখতে রাজ্যের সব জেলা প্রশাসনের কাছে 100 দিনের কাজের ভুয়ো জব কার্ড সংক্রান্ত তথ্য চেয়েছে নবান্ন। নবান্নের একটি সূত্র জানিয়েছে, 100 দিনের কাজের অর্থ পাওয়ার ক্ষেত্রে কেন্দ্রের সমস্ত শর্ত পূরণ করেও টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার। এই বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় পঞ্চায়েত মন্ত্রী যাতে যথাযথ তথ্য উপস্থাপন করতে পারেন তার জন্য এই তথ্য সংগ্রহ করা হচ্ছে। সম্প্রতি 100 দিনের কাজের ডিস্ট্রিক্ট নোডাল অফিসারদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছে পঞ্চায়েত দপ্তর। সেই বৈঠকে জেলা প্রশাসনের ভুয়ো জব কার্ডের তালিকা প্রস্তুত করতে বলা হয়েছে। বিশেষ করে যে সব কার্ড বাতিল হয়েছে সেগুলোর হোল্ডাররা আগে কোনো টাকা পেয়েছেন কি না সেই বিষয়ে খতিয়ে দেখতে বলা হয়েছে। পাশাপাশি এই প্রকল্পের অডিট সংক্রান্ত কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। পঞ্চায়েত দপ্তরের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, 2022 সাল থেকে বাংলার 100 দিনের কাজের টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার। 3 বছর ধরে রাজ্য একাধিকবার টাকা ছাড়ার দাবি জানালেও কেন্দ্র তা মঞ্জুর করেনি। উল্টে রাজ্যের উপর একের পর এক শর্ত চাপানো হচ্ছে। গত 25 জানুয়ারি কেন্দ্রীয় সরকার একটি চিঠি পাঠিয়ে রাজ্যের 100 দিনের কাজের জব কার্ড বাতিল সংক্রান্ত নির্দেশিকা পুনরায় মনে করিয়ে দেয়। 10 পাতার ওই চিঠিতে ভুয়ো জব কার্ড বাতিলের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর SOP স্পষ্ট করে দেওয়া হয়েছে। কোন কোন ক্ষেত্রে জব কার্ড বাতিল করা হবে সেই বিষয়টি কেন্দ্র স্পষ্ট করেছে। প্রথমত, 3 বছর ধরে কেউ কাজ না করলে। দ্বিতীয়ত, বাসস্থান ছেড়ে দীর্ঘদিন অন্যত্র চলে গেলে। তৃতীয়ত, একই পরিবারের একাধিক জব কার্ড থাকলে। এবং 4 নম্বর বলা হয়েছে, কার্ড হোল্ডারদের মৃত্যু হলে। কেন্দ্রের দাবি, এমন ভুয়ো জব কার্ড বাতিল করার কাজ রাজ্যকে করতে হবে। পাশাপাশি যাদের মৃত্যুজনিত কারণে জব কার্ড বাতিল হয়েছে তাদের পরিবার ন্যায্য প্রাপ্যে টাকা পেয়েছে কি না তা নিশ্চিত করতে বলা হয়েছে। রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজের সঙ্গে বৈঠকে বসার আগে সমস্ত তথ্য প্রস্তুত রাখতে চান। তিনি চাইছেন কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে আলোচনার সময় রাজ্যের কাজের যথাযথ হিসাব তুলে ধরা হোক, যাতে কেন্দ্র আরও কোনো নতুন শর্ত আরোপ করে অর্থ আটকে রাখতে না পারে। তবে রাজনৈতিক মহলের মতে কেন্দ্র রাজ্য টানাপোড়েনের জেরে বাংলার শ্রমিকরা ভুগছেন। 100 দিনের প্রকল্পে কর্মরত বহু শ্রমিক তাদের প্রাপ্য টাকা পাননি। ফলে এই অর্থ কবে রাজ্যে আসবে তা নিয়ে এখনোই নিশ্চয়তা নেই। দেশের সমস্ত কৃষকরা প্রতি মাসে 3000 টাকা করে পেনশন পাবেন। কৃষকদের আর্থিক সাহায্য ও ভবিষ্যতের সুরক্ষা নিশ্চিত করতে কেন্দ্রীয় সরকার একাধিক প্রকল্প চালু করেছেন। প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা এর মধ্যে অন্যতম প্রকল্প। এই প্রকল্পটি 2019 সালের 12 সেপ্টেম্বর সূচনা করা হয়েছিল। এই প্রকল্পের মাধ্যমে দেশের ছোট এবং প্রান্তিক চাষিদের সামাজিক সুরক্ষা প্রদান করছে। এই প্রকল্পের আওতা থাকা সমস্ত কৃষকরা প্রতি মাসে 3000 টাকা করে পেনশন পাবেন। এই প্রকল্পের শর্ত, 1 নম্বর বলা হয়েছে আবেদনকারীর বয়স 18 থেকে 40 বছরের মধ্যে থাকতে হবে। এরপরে 2 নম্বর বলা হয়েছে আবেদনকারীর পারিবারিক মাসিক আয় 15,000 টাকার মধ্যে থাকতে হবে। 3 নম্বর বলা হয়েছে আবেদনকারী কোনোভাবেই করদাতা হতে পারবেন না।
এরপরে 4 নম্বর বলা হয়েছে ইপিএফও, এনপিএস বা ইএসআইসি এর সদস্য হয়ে থাকলে এই প্রকল্পের সুবিধা পাবেন না। এরপরে 5 নম্বর বলা হয়েছে আবেদনকারীর নামে সর্বাধিক 2 হেক্টর জমি থাকতেই হবে। এরপরে 6 নম্বর বলা হয়েছে আবেদনকারীর নামে একটি বৈধ মোবাইল নাম্বার, আধার কার্ড এবং সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট অবশ্যই থাকতে হবে। আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে। প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনায় অনলাইনে আবেদন করার জন্য মানধন.in এই ওয়েবসাইটের মাধ্যমে করতে হবে। অফলাইনে আবেদন করতে হলে নিকটবর্তী জনসেবা কেন্দ্রে যেতে হবে। এই প্রকল্পটি একটি সঞ্চয়মূলক প্রকল্প। আবেদনকারীকে প্রতি মাসে 55 থেকে 200 টাকার মধ্যে প্রিমিয়াম জমা করতে হবে, যা বয়স অনুযায়ী নির্ধারিত করা হয়েছে। 60 বছর বয়স পূর্ণ হলে আবেদনকারীকে প্রতি মাসে 3000 টাকা করে পেনশন দেওয়া হবে। এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের জীবন আর্থিকভাবে সুনিশ্চিত হবে বলে প্রশাসনিক সূত্রে জানানো হয়েছে। দেশের অন্নদাতার জীবনের গুণমান বাড়াতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কৃষকদের জন্য কৃষক ভাতা প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে 1000 টাকা করে দিচ্ছে। তো বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। ধন্যবাদ।